তারপর ওনার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল। ওনাকে নিয়ে গেছিল আবার ডাক্তারের কাছে। হয় বয়সের কারণে শরীরের ভারে সবকিছু করে উঠতে পারে না। নমস্কার, কেমন আছেন সবাই? সুপ্রিয়ার ঘরকন্যা একটা ভিডিওতে সবাইকে স্বাগত। সকাল সকাল প্রত্যেক দিনের মতো যতটুক পারি একটুখানি স্কিন কেয়ার করি। নিজের জন্য তো কখনোই সময় বের করতে পারি না, তো এই সময়টা আমি চেষ্টা করি আর কিছু না হলেও একটুখানি মুখে সানস্ক্রিন মেখে তারপর চুলার পিঠে যাই। কারণ চুলার পিঠে যে গরম থাকে আর একটার পর একটা রান্না চলতেই থাকে, নিজের আর কোনো খেয়াল থাকে না। চলে আসছি রান্নাঘরে, এসেই আগে চা বসিয়ে দিছি। আমার দিনের শুরুটা হয় রান্নাঘরেই চা বসিয়ে। রাতের বেলা চুলা টুলা সব মুছে টুছে রাখি, যতটা পারি রান্নাবান্না এগিয়ে যাই। এভাবেই চলে। আজকে একটুখানি আলু দিয়ে স্যান্ডউইচ বানাবো। গতকালকে আমি একটু আলুটা বয়েল করে রাখছিলাম, একটুখানি পনির ছিল, তারপর একটুখানি সিদ্ধ করা কর্ন, এগুলো দিয়ে আলুটা ভালো করে মেখে নিয়েছি। আজকে স্যান্ডউইচটা করবো এক পাটে। সবসময়ের জন্য তো স্যান্ডউইচের মাঝখানে সব কিছু দিয়ে উপরে নিচে দুই পাশে ব্রেড দিই। এবার আর দুই পাশে ব্রেড না দিয়ে আমি এভাবে করতেছি। আর স্যান্ডউইচের মধ্যে যদি গোলমরিচ দেওয়া হয় তাহলে ফ্লেভারটা অনেক বেশি ভালো আছে। ছাড়ে বলল একটু হালকা করে কফি দাও, আমার মাথাটা ব্যথা করতেছে। তার ফেভারিট হচ্ছে চা, কিন্তু মাঝে সাঝে একটুখানি কফি খায়। অনেক সময় আবার আমি জোর করেও খাওয়াই, কফি তার ভালো লাগে না, সে চা হলে আর কিছু লাগে না। সে আজকে নাকি অফিস যাবে না, কোথায় একটা যাবে, অফিসিয়ালি একটা কাজেই যাবে, তার জন্য বের হচ্ছে। এদিকে আমার শাশুড়ি পাশের বাড়িতে যাবে, আমায় বলল কিছু একটা নিয়ে যাওয়া দরকার, কারণ আমার একটা যা উনি খুব অসুস্থ, ঢাকাতে নিয়ে গেছিল, ঢাকা থেকে ডক্টররা নাকি বাড়িতে পাঠিয়ে দিছে। তো খুবই অসুস্থ বিধায় মা বলল যে একটু আম নিয়ে আসো। তো আমাদের এখানে আম আছে, কয়েকটা দোকান বসে আম নিয়ে, ওদের থেকে নিয়ে আসবো, ওরা পরিচিতই, দেখা যাক কি পাই। আমি আসলে ওভাবে না অত বাজার করতে পারি না, সেটা আপনারা জানেন। আমি একটু এই কাপড় চোপড় ভালো কিনতে পারি, গয়নাগাটি এসব, তো মাঝে সাঝে ঠেকায় পড়লে এসবও কিনতে হয়। তো বাড়ির পাশে বিদায় আর সমস্যা হবে না। আর আমারও একটুখানি বাজার করা আছে, দেখি কি পাওয়া যায় সেই অনুযায়ী নিয়ে আসবো। মাকে বললাম যে শুধু আম আনলেই হবে না আর কিছু, তো মা বললো উনি নাকি কিছুই খেতে পারে না, তার জন্যই। মা মানুষের সাথে মিশতে খুব পছন্দ করে। ওই যেটা হয় বয়সের কারণে শরীরের ভারে সবকিছু করে উঠতে পারে না। তো এইখানেই আমের কয়েকটা দোকান বসে, আমি একটু আম নিয়ে আসি। উনি আর কিছুই খান না, যাই দেখি কি পাই। চলে আসছি বাড়িতে। মা তো আর একা যেতে পারবে না, ওনার যেহেতু হাঁটতে খুব কষ্ট হয়ে যায়। তো ওই বাড়ির আমার এক জালে আছে, ওই দিদি আসছে, ওনার নাতনিকে আমাদের বাড়ির পাশে স্কুলে পড়ায়, তোকে নিতে আসছে। ওই সময় আমাদের বাড়িতেও আসছে, ওনার সাথে মাকে পাঠাবো, নতুবা মাকে পাঠাইলে আমি খুব টেনশনে থাকবো। তো ওনার নাতনিকে একটু বিস্কিট দেবো। আর এই তাড়াহুড়োর সময় এই বক্সটা লাগতে চাইতেছে না, কি বিরক্ত করে একটা অবস্থা। তো ওই যে লেক্সেস বিস্কিটগুলো কাছে ওকে একটু দেই, ও ঘরে ঢুকতেছে না, জুতো খুলতে হবে বিধায়। এখনকার বাচ্চারা কতটাই, আর আমরা সময় হলে তো ঘর বাড়ি একেবারে ভেঙে চুরে দিতাম। চলে গেছে মা। আমি যখন গেলাম আম কিনতে তখন কি সুন্দর একটা পাট শাকেরই পেলাম, তো সেই পাট শাকটা নিয়ে আসছি, 20 টাকা নিচ্ছে। পাতাগুলো অনেক বড় বড় ছিল, অনেক দিন হলো পাট শাক খাওয়া হয় না। তো আমি ফোনে কথা বলতেছি, কথা বলতে বলতে পাট শাকগুলো বেছে নিই। আমার ওই যে জাল আছে, উনি অনেক দিন যাবৎ শুনতেছি আমি উনি অসুস্থ। যাই হোক, ভগবান ওনাকে এবার সুস্থ করুক। শুনে খুব খারাপ লাগলো। কাছের মানুষগুলো, আচ্ছা মানে দিন শেষে না খেয়েও যদি মানুষ থাকে তাও আমার কাছে ভালো লাগে, কিন্তু অসুস্থ হলে এই কথাটা শুনলে আমার একদমই ভালো লাগে না। মা নাই তো, বাড়িটা একেবারে ফাঁকা। আর এটা আমি সবসময় ফিল করি, উনি থাকলে একা একা অনেক কথা বলে, আমি শুনি, অনেক কথা প্রয়োজনীয় থাকে, অনেক কথা থাকে না প্রয়োজনীয়, উনি বলতে থাকে, আমি কখনোই বলি না, কিন্তু উনি না থাকলে আমার কেমন যেন একটু ফাঁকা ফাঁকা লাগে। এই কলপাটটা এখন আর ইউজ করাই হয় না, কারণ আমরা মানুষ মাত্র 3 জন, স্যারে তো থাকেই না। বাড়িটা কিন্তু কম বড় না, তো যখন যখন যে জায়গাটুক লাগে সেটাই ব্যবহৃত হয়। পাট শাকগুলো কিছুটা রান্না করবার, কিছুটা না শুকিয়ে রান্না,
শুকনো পাট শাক খেতে আমার ভীষণ ভালো লাগে। এটা আমার এলাকায় বলে মশমশা। তো পাট শাক ধোয়ার ফাঁকেই এখানেই তো পেয়ারা গাছটা, আমি একটা পেয়ারা পেরে নিচ্ছি, পেয়ারা খাচ্ছি আর এগুলো ধুয়ে নিচ্ছি। জানেন, আমের সিজন শেষ, এখনও আম আছে, কিন্তু কিছু কিছু জায়গায় এখন আম নেই, কিন্তু তারপরে সেখানে প্রচুর আম পাওয়া যায়। যেমন আজকে আমি আম কিনতে গেলাম, আম দেখে কিন্তু অনেক ভালো লাগছে, মনে হয় অনেক কিনে নিয়ে আসি, কিন্তু সেগুলো আর হয় না। আমি 3 কেজি আম নিয়ে আসছি, ওদের বাড়িতে কিছুটা দিছি, আমরা কিছুটা রাখছি। আর তার সাথে পেয়েছি খুব ছোট ছোট কচি কচি শশা, সেগুলোকে নিয়ে আসছি। স্যার শশা খেতে ভালোবাসে, আমি শশা খেতে ভালোবাসি না, কিন্তু আমি জোরপূর্বক খাই। গাছে যে শশাগুলো হয় ওগুলোকে একটু মিষ্টি মিষ্টি লাগে, মানে নিজেরা রোপণ করলে সেটা খেতে আমার সব থেকে বেশি ভালো লাগে। যাই হোক, মা আসতে আসতে আমি আমার সব কাজবাজ করে রাখি। অন্য একটা প্ল্যান ভাবছি, যদি হয় তাহলে সেটা করব, দেখা যাক। এখনও হবে কি না আমি শিওর না। অনেক দিন হইল আমি কোনো মন্দির টন্দিরে যাই না। কেন যেন মনে হইলো যে আজকে মঙ্গলবার, যেহেতু এখানে একটা মন্দির আছে রাজেশ্বরী কালীবাড়ি, এটা আমার অনেক ভালো লাগে। তো সকাল থেকে তো এই পর্যন্ত কিছু খাওয়া দাওয়া হয় নাই, ভাবলাম যে যাই একটু মন্দিরে একটু পুজো দিয়ে আসি। এর মাঝখানে মা গেল ওই বাড়িতে, মা আসুক, মাকে স্নান করাইয়ে পূজা দিতে দিতে আমি যাব। এখানে মঙ্গলবারের পুজো একটু লেট করে হয়, তো সমস্যা হবে না। আমি ফোন দিলাম, বললো যে 12টা নাগাদ আসলে 12:30টার মধ্যে পূজায় বৈশা যায়। তার জন্যই ভাবলাম হ্যাঁ এখন আমি একটু স্নান করে ফেলাই, মা আসার আগে আমি স্নান করে আমি রেডি হয়ে যাই, যাতে মা আসার পরপরই আমি চলে যেতে পারি। এটা হলো ব্যাপার। আর আজকে ইচ্ছে আছে সালমা আপুর একটা রিকোয়েস্ট রাখার। 2টা রিকোয়েস্ট আছে আমার কাছে, যে কোনো একটা রাখবো। হয় পাট শাকের বড়া বানাইয়া দেখাবো, নতুবা আম দিয়ে আইসক্রিম বানানোর কথা ছিল, সেটা করে দেখা যাক কোনটা করি। মা চলে আসছে বাড়িতে, বাড়িতে রেখে স্নান করিয়ে তারপর আমি বের হয়েছি। একেবারেই দেরি হয়ে গেল, দেখা যাক। যদি এখনো পুরোহিত না বসে তাহলে মনে করব যে হ্যাঁ আমার জন্য হয়তো বা উনি অপেক্ষা করতেছিলেন। যাই হোক, চলে আসছি, মন্দিরে যেতে হলে তো কিছু একটু নিতে হয়, তাই আমি একটু রসগোল্লা নিয়ে নিলাম। অন্য কোনো মিষ্টি আমার নিতে ইচ্ছা করলো না। এখানে এসে দেখি অনেক মানুষ আসছে আজকে পুজো দেওয়ার জন্য, আমারও ভীষণ ভালো লাগলো। বাড়িতে চলে আসছি, চলে এসে আগে মাকে খাইয়ে নিছি। উনি অস্থির হয়ে গেছিল, কারণ আমার বাড়িতে ঢুকতে ঢুকতে অনেক সময় লেগে গেল। আমি কোনো কাপড় চোপড় বানাই না, 3 মাস বেশি হয়ে গেছে। আমার 3 পিস ভালো লাগে, বাট সব থেকে বেশি ভালো লাগে নিজে কিছু কাস্টমাইজ করে বানাই, এটা আমার সব থেকে বেশি পছন্দ। আগের দিন আমি একটু মার্কেটে গেলাম, তখন 2টা কাপড় পছন্দ হয়েছিল। মূলত গেছিলাম একটা কাপড় কিনতে, গেছিলাম এই কাপড়টা কিনতে। এটা কিনতে যাইয়া এই কাপড়টা অনেক বেশি পছন্দ হয়েছে। হ্যাঁ, এরকমই একেবারে ক্যামেরায় যেমন আসতেছে এরকমই কালারটা, এটা পছন্দ হয়েছে। তা আজকে গেছিলাম এটার জন্য একটু লেস কিনতে চাই, একটুখানি লেস কিনি, লেস দিয়ে একটা জামা। তো এই লেসটা নিয়ে আসছি, এই লেস কিনতে যাই ভাবলাম যে এটার সাথে আমি একটু কাপড় নেই ম্যাচিং ওড়নার জন্য। তো ক্রিম কালারের এই কাপড়টা নিচ্ছি, এই 2টা ম্যাচিং ম্যাচিং একটা ড্রেস বানাবো। তো এই কাপড়টা কিনতে যাই আজকে আবার এই কাপড়টা পছন্দ হয়েছে। তো এটা খুব কম নিয়েছি, জাস্ট একটা কামিজ বানাবো, সিঙ্গেল কামিজ, সবসময় পরার জন্য। তো আবার অনেক দিন পর নিজের কাস্টমাইজ করা, নিজের ডিজাইন করা একটা জামা কাপড় বানাবো। আর একটা কাপড় আছে বাড়িতে, কোথায় যেন রাখলাম, এই কাপড়টা আছে, এটা দিয়ে একটা কিছু বানাতে হবে। এটা 2 টুকরায় আছে, এটা একটু বেশি কাপড়, এটা কম। দেখি কালার কম্বিনেশন ম্যাচিং করে কিছু একটা বানাই আপনার। এদিকে খাওয়া হয়ে গেছে, মারও খাওয়া হয়ে গেছে, কুকুর দুটোর খেতে দিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে আমার এখন সম্বল, একটুখানি ভিডিও এডিটিং কাজ আছে, এটা কইরা তারপরে বাকি সব কিছু।
বৃষ্টি হইলে ঘাস বাড়ে প্রচুর পরিমাণে, ফাঁকা জায়গায় তো ঘাস হবে। তো ওষুধ মারা হয়েছে একটুখানি, মানে সামনে রাস্তাটা যাতে ক্লিয়ার হয় এই কারণে। এরপরে লোক নেওয়া হবে, বাকিটা যাতে তারা পরিষ্কার করে। গাছে কিন্তু এই সময় অনেক পেয়ারা। কাঠবিড়ালির পাশাপাশি আমি তো আছি। তো স্যার অফিস থেকে চলে আসছে, আমি বলছি যে একটুখানি পেয়ারা আমাকে পেরে দেবে। সে টুল নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই পেয়ারাগুলো করলো। যদি না পারতো তাহলে সব কাঠবিড়ালি খেয়ে ফেলতো। বিকেল থেকে আর আপনাদের সাথে কথা হয়নি, তার কারণ হচ্ছে পাশের বাড়িতে গেছিলাম। মাঝে সকালবেলা গেল আমার ওই জালে যে অসুস্থ ছিল ওনাকে দেখতে। তো মা আসলো, আসার পর ওনার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল। ওনাকে নিয়ে গেছিল আবার ডাক্তারের কাছে। তো ডাক্তার আবার ইমার্জেন্সিতে ওনাকে ভর্তি হইতে বলছে, অবস্থা খুবই খারাপ। তো স্যারের অফিস থেকে আসার পরে আমি বলছি যে এরকম খারাপ অবস্থা, একটু নিয়ে চলো দেখে আসি। মানুষের কথা তো বলা যায় না কি হয় না না হয়। তো গেছি, যাওয়ার পর না মনটা ভীষণ খারাপ হয়ে গেছে। ওনার প্রথমত ছিল ডায়াবেটিস, সেইটা আস্তে আস্তে এত ভয়ানক রূপে মানে ওনার জীবনে আসছে। পায়ের একটা আঙুল কেটে ফেলছে, আর একটা পচে গেছে, এক কথায় বলতে গেলে। খুবই খারাপ লাগছে। যাই হোক, ঈশ্বর ওনাকে শান্তি দেখ। এখন আর আমার অ্যালার্জি নাই। ওই বাড়ি থেকে এসে রান্না করছি, রান্না করে তাদের খাইতে ঠাইতে দিছি। এর মধ্যে আবার ওই বাড়িতে গেছি যেহেতু, একটা স্নান টান করছি। চলুন তাহলে ভিডিওটা আজকের মধ্যে এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর ভিডিও সম্পর্কে কিছু জানতে হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরবর্তী আরও একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।